আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব আবার নতুন একটি টপিক, সেটি হচ্ছে হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো তৈরি হয় সেগুলোই তোমাদের সাথে মূলত আজকে আলোচনা করব। তো শুরু করা যাক। আজকে আমরা জেনে নেব হিমবাহ জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো তৈরি হয় সেগুলো হলো, 1 নম্বর হচ্ছে বহির্বিধৌত সমভূমি বা আউটওয়াশ প্লেন। প্রান্ত দেশে হিমবাহ গলতে শুরু করলে গলিত জল হিমবাহ বাহিত নদী, বালি, পলি বিস্তীর্ণ অঞ্চলে চাদরের ন্যায় সঞ্চয় ঘটলে এর ফলে পর্বতের পাদদেশে যে সমভূমি গড়ে ওঠে তাকে বলা হয় বিধৌত সমভূমি বা আউটওয়াশ প্লেন। তারপর হচ্ছে কেটল ও কেটল হ্রদ। বিধৌত সমভূমিতে সঞ্চিত বালি কাকরের তলায় অনেক সময় বরফ চাপা পড়ে যায় এবং পরে বরফ গলে গেলে গর্তের সৃষ্টি হয়, তাকে কেটল গর্ত বলা হয়। এবং ওই গর্তে জল জমে জল সৃষ্টি হলে তাকে কেটে বলা হয়। এরপর এসকার। হিমবাহ বাহিত নদী, বালি, কাঁকর, কাদা ইত্যাদি জলস্রোতের দ্বারা অনেক দূর প্রবাহিত হয়ে ও স্তরে স্তরে সঞ্চিত হয়ে আঁকা বাঁকা শৈলশিলার যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বলা হয় এসকার। তারপর দেখে নাও কেন ও কেন সোপান। হিমবাহ অধিষ্ঠিত অঞ্চলে পর্বতের পাদদেশে উপত্যকা হিমবাহ বলে গেলে পলি, বালি, কাঁকর স্তরীভূত হয়ে অনুচ্চ টিলার নাই সেই ভূমিরূপ গঠন করে বলা হয় কেন। ওই উপত্যকা হ্রদ গঠিত হলে সেই অংশে পলি, বালি সঞ্চিত হলে গঠিত ত্রিকোণাকার পদের নাই যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বলা হয় কেন বদ্বীপ। এবার দেখো উপত্যকার দুপাশে পর্বত বরাবর বালি, নদী, টিলার সঞ্চিত হয়ে ঋণ ন্যায় গঠিত বলা হয় সোপান। এবার আগামুখ ফোল্ডার। হিমবাহের কার্যে পর্বতের পাদদেশে বড় বড় প্রস্তর সঞ্চিত ভূমিরূপকে বলা হয় আগামুখ এবং বালি ও কাঁকর ভূখণ্ড সঞ্চিত হয়ে হয় ক্লে বা টিলা।